ওকে স্টার্ট। ইমন, তুমি সৌদি আরবে কতদিন হয়ে এসেছো? আমি সৌদি আরব এসেছি, রানিং 7 মাস চলছে। আচ্ছা, 7 মাসের মধ্যে তুমি তো আমার চ্যানেল দেখে, অর্থাৎ আরবি ভাষা ট্রেনিং সেন্টার দেখে ভাষা শিখছো এবং আমার কাছ থেকেও যতটুকু শিখছো আজকে দর্শকদেরকে আমরা দেখাবো এবং বুঝাবো যে তুমি কতটুকু আরবি ভাষা শিখতে পেরেছো। তো আমি এখন তোমাকে আরবি ভাষায় প্রশ্ন করব, তুমি এর সঠিক অ্যান্সার দিবা এবং দর্শক এখান থেকে আরবি ভাষা শিখবে এবং বুঝতে পারবে তুমি কতটা আরবি ভাষা এক্সপার্ট। ও, আচ্ছা, বাংলাতে আমরা বলি যে আমার লাগবে, এটা আরবিতে কি বলা হয়? আনা আবগা। আনা আবগা। হাইয়া। ওকে, ঠিক আছে। যদি বলো যে আমার লাগবে না, আমার লাগবে না। আনা মায়াবগা। মাই আবগা। আনা মায়াবগা অর্থাৎ আমার লাগবে না। লাগবে না। আচ্ছা, আনা শব্দের অর্থ কি? আনা শব্দের অর্থ আমি। আনা শব্দের অর্থ আমি। আমি। যদি বলি তুমি, তাহলে এর আরবি কি অর্থ হবে? যদি বলি তুমি, তো তার আরবির ভাষা শব্দ হবে ইনতা। ইনটা। ওকে। আচ্ছা, যদি বলি কাজ, কাজকে আরবিতে কি বলে? কাজকে আরবিতে শগল বলে। যে কাজকে আরবিতে শোগল বলে। যদি বলে যে আমার কাজ নাই, তো বলবো যে আনা মাফি শগল। আনা মাফি শগল। মাফি শোগল। ওকে, ঠিক আছে। তো যদি বলা হয় আমি ভাত খাবো, তাহলে এটার আরবি কি হবে? যদি বলি যে আমি ভাত খাবো, তাহলে বলা হবে যে আনা আনা বা আকেল। আনা বা আকেল। দেখেন প্রিয় দর্শক, এখানে আমি একটি কথা আপনাদেরকে ক্লিয়ার করে জানাতে চাই, এবং এই যে বলেছে আনা বা আকেল, এই কথাটা কিন্তু আরবি ভাষা, আঞ্চলিক ভাষা এবং শুদ্ধ ভাষা। আসলে যারা সৌদি আরবে আছে 10 বছর 15 বছর, তারাও কিন্তু এই ভাষাটাকে সঠিক করে বলতে পারে না। ইমন কিন্তু এর সঠিক উত্তর দিয়েছে যে আমি ভাত খাবো, এর অর্থ হবে আনা বা আকেল। আকেল। বেশিরভাগ বাঙালিরাই বলে থাকে যে আনা আকেল, আসলে এটা শুদ্ধ হবে না। শুদ্ধ করে বলতে হলে বলতে হবে আনা বা আকেল, আমি খাবো। ওকে ইমন, ধন্যবাদ তোমাকে।